বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন পরেশ পাল। তিনি কোনো ডাক্তার নন, রাজ্যের মুখ্যমন্ত্রী। তার সত্ত্বেও মিটিংয়ে আসা বিধায়ককে দেখে সঙ্গে সঙ্গে তার অসুস্থতা ধরে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই খবর শোনা যাচ্ছে বলে তৃণমূল সূত্রে এমনই খবর। সোমবার একটা মিটিং ডাকা হয়েছিল, আর মানিকতলা উপনির্বাচনে প্রার্থী ঠিক করা নিয়ে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটা মিটিং ডাকেন। সেখানে উপস্থিত ছিলেন অতীন ঘোষ, কুণাল ঘোষ, স্বপন সমাদ্দার, পরেশ পাল। জানা যায় বৈঠকের আগেই, অর্থাৎ বৈঠক শুরু হবার বেশ কিছুটা পরে বিধায়ক পরেশ পাল মিটিংয়ে যোগ দিতে পৌঁছন এবং সূত্র মারফত জানা যায় যে সেখানে যারা ছিলেন তাদের মধ্যে পরেশ পালের চোখ মুখ দেখে অসুস্থ বলে মনে করেন মুখ্যমন্ত্রী। এরপর তাকে জিজ্ঞাসা করেন যে তিনি অসুস্থ কিনা, তবে পরেশবাবু বলেন যে তিনি সুস্থই আছেন। এরপর পরেশবাবুকে ধমক দেন আর কুণাল ঘোষকে নির্দেশ দেন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। এরপর বাইপাসের ধারে একটা বেসরকারি হাসপাতালে ডাক্তারের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে নিয়ে যান কুণাল ঘোষ। সেখানে তাকে এমআরআই করতেই ধরা পড়ে যে তার মাথায় রক্তক্ষরণ শুরু হয়েছিল। আর বেশিক্ষণ যদি এইভাবে চলতে থাকতো তাহলে তার বড় বিপদ হতে পারত। এরপরেই তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে অ্যাডমিশন করে নেওয়া হয়েছে, শুরু হয়েছে ট্রিটমেন্ট। তবে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলেই তিনি বেঁচে গিয়েছেন বলে ডাক্তারি সূত্রে জানা গিয়েছে। আর এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সকলেই ধন্যবাদ জানিয়েছে। এই বিষয়ে আজ তাক বাংলায় মদন মিত্র কি বলছেন শুনবো, এবার শোনাবো আপনাদের, শুনুন। ডাক্তার, বড় ডাক্তার, বড় কবিরাজ আমায় দেখে বললেন, এই তুমি হাঁটবে না। আমি হাঁটছিলাম, উনি হেলিকপ্টার থেকে নেমে বললেন, শোনো তুমি আমার গাড়িতে বসো, তুমি হাঁটলে অজ্ঞান হয়ে যাবে। আমি বলতে পারিনি আমার অবস্থা এমন, হাঁটা তো দূরের কথা, আমি মুখ্যমন্ত্রীর পাশে গিয়ে দাঁড়ালেই অজ্ঞান হয়ে যেতাম, 46 ডিগ্রি। আর আমার যা অবস্থা শরীরের, আর প্রেশার এত লো। উনি ডাক্তারির ওপরে, অ্যানাটমির ওপরে মুখ্যমন্ত্রীর একটা ভগবান প্রদত্ত একটা বিশেষ ক্ষমতা আছে, এবং কে সুস্থ কে অসুস্থ সেই জন্য ওর কাছে আমি যদি গিয়ে বলি খুব অসুস্থ ছিলাম, প্রোগ্রামটা করতে পারিনি, ধরা পড়ে যাই, কারণ ভান করলে উনি ধরে ফেলেন। তো মুখ্যমন্ত্রী সি ইজ এ ভেরি গুড মানে পারসন ফর ডায়াগনোসিস। কিন্তু উনি তো চিকিৎসক নন, একজন বিধায়ককে দেখেই বলে দিলেন কি করে সব রকম ডায়াগনোসিস পারেন, পলিটিক্যাল ডায়াগনোসিস, মেডিকেল ডায়াগনোসিস উনি পারেন। এটা সবার ক্ষমতা থাকে না, তাই জন্যই তো উনি মমতা ব্যানার্জি। পলিটিক্যাল ডায়াগনোসিস আর রাজনৈতিক ডায়াগনোসিস তো আলাদা দুটো বিষয়। হ্যাঁ, কিন্তু তার জন্যই তো মমতা ব্যানার্জি, তার জন্যই তো তোমার নেই আমার নেই, আমার তোমার নেই বলেই তো উনি 3 বারের মুখ্যমন্ত্রী। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। তিনি কোনো চিকিৎসক নন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তবুও বৈঠক চলাকালীন বিধায়ককে দেখেই অসুস্থতা ধরে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনতে অবাক লাগলো, এমনটাই ঘটেছে বলে দাবি করা হচ্ছে তৃণমূল সূত্রে। কারণ পরশুদিন একটি বৈঠক ছিল, মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঠিক করা নিয়ে বৈঠক ডেকেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, অতীন ঘোষ, স্বপন সমাদ্দার এবং পরেশ পাল বিধায়ক। তাদেরকে নিয়ে বৈঠক শুরু হয় নবান্নে, এবং যেটা জানা যাচ্ছে বৈঠক আগেই শুরু হয়ে গেছিল। বিধায়ক, উত্তর কলকাতার তৃণমূল নেতা এবং বিধায়ক পরেশ পাল, তিনি কিছুক্ষণ পরে গিয়ে বৈঠকে ঢোকেন। যেটা সূত্রের দাবি, ওই বৈঠকে থাকা যারা ছিলেন তাদের মধ্যে একজন থেকে জানা যাচ্ছে যে পরেশ পাল যখন সেখানে প্রবেশ করেন তার কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী তাকে দেখে নাকি বুঝতে পারেন তিনি অসুস্থ। তাদের মধ্যে কিছু একটা অসুস্থতা রয়েছে বলে আন্দাজ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি সেটা পরেশ পালকে বলেন যে তাকে দেখেই মনে হচ্ছে তিনি অসুস্থ, তার মধ্যে কিছু একটা চলছে, এবং পরেশ পাল সেটা অস্বীকার করেন। যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, সেই সময় পরেশ পাল বলেন, তাকে আশ্বস্ত করে বলেন যে না, তিনি ঠিকই আছেন, তার কোনো অসুস্থতা নেই। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী নিজের দাবিতে অনড় থাকেন এবং বলেন যে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তোমার ভেতরে কিছু একটা চলছে এবং তোমার চিকিৎসা প্রয়োজন, দ্রুত ডাক্তার দেখাও। এরপরেও পরেশ পাল তার কথা না শোনাতে রীতিমতো ধমকে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে নির্দেশ দেন চিকিৎসকের কাছে নিয়ে যেতে। এরপরই একজন স্বনামধন্য চিকিৎসক, বাইপাসের ধারে একটি বড় বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসক, তাকে তার খোঁজ নেওয়ার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই নির্দেশ পেয়ে দ্রুত তার খোঁজ নেওয়ার পালা শুরু হয়ে যায় প্রশাসনিক মহলে, এবং তার
খোঁজ পাওয়ার পরে সেই চিকিৎসকের কাছে বিধায়ক পরেশ পালকে নিয়ে যাওয়ার জন্য কুণাল ঘোষকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেটা জানা যাচ্ছে, তার নির্দেশ পাওয়া মাত্রই বিধায়ক পরেশ পালকে সঙ্গে নিয়ে কুণাল ঘোষ বেরিয়ে যান চিকিৎসককে দেখানোর জন্য সেই হাসপাতালে। এবং এরপরেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিধায়ক পরেশ পালকে। জানা যায়, নিয়ে যাওয়ার পরেই তাকে যখন চিকিৎসকরা দেখেন, সে সময় তাকে সিটি স্ক্যান এবং এমআরআই করতে দেওয়া হয়। এবং তারপরে এমআরআইতে ধরা পড়ে তার মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছিল। এবং রক্তক্ষরণ যদি এভাবে চলতে থাকতো, তার বড়সড় বিপদ হতে পারত, সম্ভাবনা ছিল স্ট্রোক হওয়ারও, এমনটাই জানান চিকিৎসকরা। তাকে দ্রুত ভর্তি করে নেওয়া হয়। প্রথমে আইসিইউতে তাকে রাখা হয়, পরবর্তীকালে তাকে প্রাইভেট কেবিনে স্থানান্তর করা হয়। এবং এইভাবেই বিধায়কের কিন্তু বড়সড় বিপদ হাত থেকে তিনি রক্ষা পেলেন বিধায়ক পরেশ পাল। যেটা দলীয় সূত্রে জানা যাচ্ছে যে পরেশ পাল এই মুহূর্তে সুস্থ রয়েছেন, আগের থেকে স্টেবল রয়েছেন বা স্থিতিশীল রয়েছেন। খুব দ্রুতই তাকে বেসরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সঠিক সময় তাকে নিয়ে যাওয়ার জন্য তিনি বেঁচে গিয়েছেন বলেও জানাচ্ছেন চিকিৎসকরা। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন তার দলীয় কর্মী সমর্থকেরা। রীতিমতো বিপদ যাকে বলে, বড়সড় বিপদ, সেই বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন পরেশ পাল। তিনি কোনো ডাক্তার নন, রাজ্যের মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও মিটিংয়ে আসা বিধায়ককে দেখে সঙ্গে সঙ্গে তার অসুস্থতা ধরে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই খবর শোনা যাচ্ছে বলে তৃণমূল সূত্রে এমন ইঙ্গিত। সোমবার একটা মিটিং ডাকা হয়েছিল মানিকতলার উপনির্বাচনে প্রার্থী ঠিক করা নিয়ে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটা মিটিং ডাকেন। সেখানে ছিলেন অতীন ঘোষ, কুণাল ঘোষ, স্বপন সমাদ্দার, পরেশ পাল। জানা যায়, বৈঠক শুরু হবার পর, অর্থাৎ যেটা জানা যায় যে সেখানে আসেন পরেশ পাল এবং তার চোখ মুখ দেখে অসুস্থ বলে মনে করেন মুখ্যমন্ত্রী। এরপর তাকে জিজ্ঞাসা করেন যে তিনি অসুস্থ কিনা। পরেশবাবু বলেন যে তিনি সুস্থই আছেন। এরপর পরেশবাবুকে ধমক দেন আর কুণাল ঘোষকে নির্দেশ দেন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবার জন্য। এরপর বাইপাসের ধারে একটা বেসরকারি হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যান কুণাল ঘোষ। সেখানে তাকে এমআরআই করতেই ধরা পড়ে যে তার মাথায় রক্তক্ষরণ শুরু হয়েছিল। আর বেশিক্ষণ যদি এভাবে চলতে থাকতো তাহলে তার বড় বিপদ হতে পারত। এরপরই তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে অ্যাডমিশন নেওয়া হয়, শুরু হয় ট্রিটমেন্ট। কি বলছেন এই বিষয়ে মদন মিত্র, আসুন তার বক্তব্য শোনাই। ডাক্তার, বড় কবিরাজ আমায় দেখে বললেন, এই তুমি হাঁটবে না। আমি হাঁটছিলাম, উনি হেলিকপ্টার থেকে নেমে বললেন, শোনো তুমি আমার গাড়িতে বসো, তুমি হাঁটলে অজ্ঞান হয়ে যাবে। আমি বলতে পারিনি, আমার অবস্থা এমন, হাঁটা তো দূরের কথা, আমি মুখ্যমন্ত্রীর পাশে গিয়ে দাঁড়ালেই অজ্ঞান হয়ে যেতাম, 46 ডিগ্রি। আর আমার যা অবস্থা শরীরের, আর প্রেশার এত লো। উনি ডাক্তারির ওপরে, অ্যানাটমির ওপরে মুখ্যমন্ত্রীর একটা ভগবান প্রদত্ত একটা বিশেষ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।